বন্ধুরা, নোকিয়া তাদের নীতিগত সিদ্ধান্তের কারণে স্মার্টফোনের মার্কেটে অনেকটাই পিছিয়ে পড়েছিল। তাদের সেই মার্কেট পুনরায় উদ্ধারের জন্য তারা বাজারে হাজির হয়েছে তাদের নতুন 5G এনেবল স্মার্টফোন নোকিয়া G400। তাদের নতুন এই স্মার্টফোনটিতে তারা তাদের ডিজাইন, প্রসেসর, ক্যামেরা পারফরমেন্স সব কিছুতে পরিবর্তন নিয়ে আসছে। আজ কথা বলবো নোকিয়ার নতুন স্মার্টফোন নোকিয়া G400 নিয়ে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি শামীম, আপনারা দেখছেন ডিজিটাল টিউন। চলুন শুরু করা যাক। ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি IP LLD CTR ড্রপ নচ ডিসপ্লে এবং ভিডিও রেজলিউশনে থাকছে 1080x2400 পিক্সেল। নোকিয়া যে জায়গায় একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে সেটি হলো ফোনটির প্রসেসর নিয়ে, কেননা তারা এখানে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 প্রসেসর, যেটির পারফরমেন্স এখনকার প্রসেসরের মার্কেটে সবচেয়ে ভালো। কেননা নোকিয়া চাইছে তারা একটা দ্রুতগতির ভালো মানের প্রসেসর আনতে, যা তাদের স্মার্টফোনটিকে অনেক ফাস্ট করে দেবে। এই প্রসেসরের সাথে ফোনটিতে আরও থাকছে ব্লুটুথ 5.1, NFC, USB-C পোর্ট, 3.5 হেডফোন জ্যাক। সবচেয়ে মজার বিষয় হলো ফোনটিতে রয়েছে 120 রিফ্রেশ রেট, যেটা এক কথায় অসাধারণ। নোকিয়ার 120 রিফ্রেশ রেট, তার মানে আপনি ক্রিস্টাল ক্লিয়ারের একটি ডিসপ্লে পাচ্ছেন। অ্যালুমিনিয়াম ফ্রেমের ফোনটিতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3। আমার মনে হয় এখানে তাদের গরিলা গ্লাস 5 ব্যবহার করা উচিত ছিল, তাতে ফোনটির ডিসপ্লের নিরাপত্তা আরেকটু বেড়ে যেত। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে 3টি রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সুতরাং সিনেম্যাটিক ভিউয়ের জন্য নোকিয়া G400-এর সাথে আর কোনো তুলনাই হয় না। তাছাড়া ফোনটিতে আপনি পাচ্ছেন 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ। আমার মনে হয় এখানে 6GB র্যাম ইউজ করলে অনেক ভালো হতো, তবুও মিড রেঞ্জের ফোন হিসেবে এটি মেনে নেওয়াই যায়। ব্যাটারি সেকশনও নোকিয়া এখানে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসছে। তারা পাওয়ার ব্যাকআপ হিসেবে ব্যবহার করেছে 5000 mAh-এর ব্যাটারি, তার সাথে ব্যবহার করা হয়েছে 20 ওয়াটের চার্জিং সাপোর্ট। ফলে নোকিয়া এখানে একটি সুন্দর কম্বিনেশন নিয়ে এসছে ব্যাটারি পাওয়ার এবং চার্জিং সাপোর্টের উপরে যাবে। নোকিয়ার ভাষ্যমতে তাদের নতুন স্মার্টফোনটিতে 30 মিনিটে 40% চার্জ হয়ে যাবে। নোকিয়া অনেক আগেই ঘোষণা দিয়েছিল তারা 5G এনেবল মিড রেঞ্জের ফোন বাজারে নিয়ে আসবে। তারই ধারাবাহিকতায় নোকিয়া লঞ্চ করলো নোকিয়া G400 5G। ফোনটি দুইটা দিক আমাকে খুব ভালো লেগেছে। তা হলো ফোনটির ক্যামেরা পারফরমেন্স, কেননা এখানে 3টা রিয়ার ক্যামেরাতে একটা সিনেম্যাটিক ভিউ আপনি পেয়ে যাচ্ছেন। তার সাথে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটির পারফরমেন্সও নিঃসন্দেহে ভালো। এই দুটি মিলে আমার মনে হয় এটি মিড রেঞ্জের মধ্যে 5G এনেবলের একটি শ্রেষ্ঠ ফোন। নোকিয়া তাদের এই নতুন স্মার্টফোন নোকিয়া G400-এর বাংলাদেশের মার্কেটে এর প্রাইস রাখা হয়েছে 19,990 টাকা। আমার মনে হয় নোকিয়ার মতো একটি ব্র্যান্ডেড স্মার্টফোন নির্মাতা কোম্পানির 5G এনেবল সেট, তাও আবার 20,000 টাকার মধ্যে, নিঃসন্দেহে অসাধারণ। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখনও যারা লাইক শেয়ার করেননি দ্রুত লাইক শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।